আসসালামু আলাইকুম। 1000 গুরুত্বপূর্ণ এমসিকিউ এ আপনাদের ব্যাখ্যা সহ ভিডিওতে স্বাগতম। দেখেন, এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ড্রিঙ্ক, মানে পান করার, মানে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? তো ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ড্রাঙ্ক। তো দেখেন, আমি যেমন জানি একটা ভার্বের নর্মালি 4-5টা ফর্ম থাকে। তার মানে ধরেন একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা হচ্ছে পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্রেজেন্ট ফর্মে কি আছে? এই যে ড্রিঙ্ক। প্রেজেন্ট ফর্মে ড্রিঙ্ক, পাস্ট ফর্মে হচ্ছে ড্র্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল ফর্মে হচ্ছে DRUNK, ড্রাঙ্ক। তাহলে এই ফর্মটা তোমাকে জানতে চাচ্ছে, তাহলে এগুলো কয়েকটা দিলে মুখস্থ করলে পারবে, কমন পাইবে, সমস্যা নাই। তাহলে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, তাহলে ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এই যে ড্রাঙ্ক। এরপর দেখো, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট। দেখো, এটা একটু চালাকি করছে। এই যে আমরা জানি কিছু কিছু ভার্ব আছে, কিছু কিছু ব্যতিক্রমধর্মী ভার্ব আছে, যে ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সব একটাই। তার মধ্যে একটা হচ্ছে পুট, মানে পুটের প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তাই, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। এরকম আরও আছে রিড, আরও কি আছে, যেমন একটা আছে রিড। এই যে রিডটা আছে না, এই রিডের প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তাই, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। আবার ধরো আছে কাট, কি আছে, যে কাট মানে কাটা। তাহলে এই কাটের প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তাই, পাস্ট পার্টিসিপল ফর্মও তাই। তো এগুলো বিস্তারিত আলোচনা ভিডিও আমার প্লেলিস্টে আছে, দেখে নিও তোমরা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে এখানে লেখা আছে হোয়াট উইল বি দ্য পাস্ট টেন্স ফ্রম ওয়ার রিং। বলতেছে এই রিংয়ের পাস্ট ফর্ম কি? ভাই রিংয়ের পাস্ট ফর্ম হচ্ছে র্যাং, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বললে হয়তো তখন হয়তো রাং, যে RUNG, রাং হইতো যদি বলতো পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু রিংয়ের পাস্ট ফর্ম, এটা হচ্ছে রিংয়ের প্রেজেন্ট ফর্ম, এইটা রিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে কি প্রশ্ন কি চাইছে? প্রশ্ন বলছে হোয়াট উইল বি দ্য পাস্ট টেন্স ফর্ম অফ দ্য ওয়ার্ড রিং। তাহলে রিংয়ের পাস্ট ফর্ম কি? রিংয়ের পাস্ট ফর্ম ইজ র্যাং। এরপর দেখো, I have lost the was, it will be found. What will be the appropriate adverb in the gap? মানে এখানে it will be, এরপরে এখানে আসলে কি বসবে? I have, দেখো লিখছে I have, কি বলছে? I have lost, আমি একটি কি, আমি হারিয়েছি, the was, আমি একটা ঘড়ি হারিয়েছি। It will be বা found, মানে এটা আসলে কি, এটা আমি খুঁজে পাই নাই, মানে আমার একটা ঘড়ি হারাইছে, সেই ঘড়িটা খুঁজে পাই নাই। তাহলে কি পাই নাই? এই যে নেভার, মানে আমি কখনোই এটা খুঁজে পাইনি, এটা হচ্ছে অ্যাডভার্ব, মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব, এর পরে অ্যাডভার্ব নেভার বসে, মানে কখনোই আসলে খুঁজে পাই নাই, নেভার আসলে অ্যাডভার্ব। দেখো, এরপরে লেখা আছে হি রিলিভড মি অ্যানেক্সিয়েটি। হোয়াট উইল বি দ্য রাইট প্রিপোজিশন ইন দ্য গ্যাপ। তাহলে আসলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু প্রিপোজিশন দেখো আমার প্লে লিস্টে দেওয়া আছে, দেখো মজায় মজায় দেওয়া আছে, এগুলো দেখে নিও। তো এখানে যে এখানে বসবে হচ্ছে ফ্রম, মানে হতে, এগুলো বুঝে ফ্রম বসে, ঠিক আছে? এরপর দেখো, এগুলো ভাই কিছু প্রিপোজিশন মুখস্থ করা লাগবে, নাহলে আমার প্রিপোজিশনের একবারে বিস্তারিত অনেক ভিডিও আছে, প্রিপোজিশনের একটা প্লেলিস্ট করা আছে, ওগুলো দেখো, সব পারবে। এখন এইভাবে যদি আমি আলোচনা করতে যাই তাহলে আসলে ভিডিও অনেক বড় হবে, আর ধৈর্য থাকে না। দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড আ ওয়ার্ম ওয়েলকাম গ্যাপ দ্য ভিজিটিং ডেলিগেশন। এখানে বসবে হচ্ছে টু, মানে দিকে। এরপর দেখো, আই হ্যাভ নো পেন টু রাইট, মানে আমার আসলে কোনো কলম নাই কি করার জন্য, লেখার জন্য। তাহলে রাইটের পরে যে উইথ বসে, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাইট উইথ, এজন্য রাইটের পরে উইথ বসছে। এখানে দেখো, আই অ্যাটেন্ড অফিস পাঞ্চুয়ালিটি, মানে আমি, মানে অফিসে কীভাবে, মানে কীভাবে উপস্থিত হই ভাই, এটা হচ্ছে নিয়মবর্তীর সাথে। তাহলে যে গ্যাপে অ্যাড বসবে। আওয়ার স্কুল ইজ গ্যাপ দ্য মেইন রোড, তাহলে পাশে বুঝাইতেছে। তাহলে পাশে বুঝাইতে কি বসে আমাকে বলো তো? পাশে বুঝাইতে কি বসে, মানে আমাদের স্কুলটা যে পাশে বুঝাইতে টু বসে না এখানে, যে আওয়ার স্কুল ইজ মেইন রোড, মানে আমাদের স্কুলটা আসলে কিসের, টু, মানে এখানে টু, এখানে হয়তো উত্তরটা দেওয়া নাই, তবে এখানে বসবে হচ্ছে, টু, এটা মনে রেখে এখানে টু হবে অ্যান্সার, কারণ যে পাশে বুঝাইতে এখানে কিন্তু টু বসে। এটা আসলে প্রিপোজিশন একটু কয়েকটা ব্যতিক্রম একটু মনে রাখলাম। এরপর দেখো, হারি আপ উই হ্যাভ টু গো 5 মিনিটস। তাহলে এখানে কি বসবে? এই যে সময়ের পূর্বে সাধারণত নর্মালিতে কি বসে? প্রিপোজিশন ইন বসে। তো যাই হোক, এগুলো ভিডিও আছে, দেওয়া আছে, দেখে নিও।
আসলে এভাবে পড়ে কাজ হবে না, এভাবে পড়ে আসলে মনেও থাকবে না। তারপরে বারবার দেখো প্রশ্নগুলো যেহেতু অনেক বোর্ডে আসছে, প্রিপোজিশন আলাদা ভিডিও আছে, প্লেলিস্টে এগুলো দেখে নাও। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম গ্যাপ ইউর ওয়াস, এই যে সময় বুঝাইতে দ্বারা বুঝাইতে কি বুঝায়, দ্বারা বুঝাইতে বাই বসে, এজন্য যে বাই বসে। আচ্ছা, আই ওয়েন্ট দেয়ার গ্যাপ মাই বাইক হেয়ার, এখানে কি বসবে, এখানে ওয়ান বসবে। কেন বসবে ওয়ান বসবে, এই যে যানবাহন, এই যে যানবাহন আগে কি বসে, যানবাহন আগে সাধারণত প্রিপোজিশন ওয়ান বসে। রাশেদ উইল কাম টু বাংলাদেশ, তাহলে কি মানে রাশেদ কিসে বাংলাদেশে আসবে, এই যে প্লেনে আসবে, তাহলে কিসের দ্বারা আসবে, দ্বারা বুঝাতে যে বাই বসে। এরপরে উই নিড $200 গ্যাপ দিস টু পে ফর এভরিথিং, এখানে কি বসবে, এখানে উই নিড আমাদের প্রয়োজন $200, $2000 প্রয়োজন। তাহলে কিসের জন্য দেওয়ার প্রয়োজন, দিস টু পে ফর এভরিথিং, মানে কিছু মানে এই জিনিসটা কি করতে হবে, মানে পরিশোধ করতে হবে, মানে সব কিছুর জন্য মানে আমাদের $2000 প্রয়োজন সব কিছুর জন্য পরিশোধ করতে। তো এই পরিশোধ বা ঋণ গ্রহীতা কিছু বুঝাইতে প্রিপোজিশন মানে বিসাইডে যেমন পাশে বা সাথে বসে, পাশে বিসাইড বসে। এরপর দেখো গ্লাস ইজ মেড, মানে গ্লাস ইজ মেড, এই অপের 4-5টা ব্যবহার আছে, কিন্তু এখন কিভাবে এত বলি, এই অপেরই 4-5টা ব্যবহার আছে। তো এখানে মনে রাখো বটলস অফ, মেড অফ, কারণ মেডের পরে অফ হয়, কিন্তু হবে মেডের পরে সবচেয়ে বেশি বসে ফ্রম, মেডের পরে ফ্রম হতে পারে। তো এগুলো আসলে 4-5টা ব্যবহার আছে, তাই এটা বললাম না। এরপরে অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন, কি যে মোর দ্যান টু, মনে রাখো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।